নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে বিজিৎ সৌরভের সাথে কথা বলছে যে গানটা যে করেই পারো খুঁজে বের করো, নাহলে কিন্তু তুমি বিপদে পড়বে, কারণ ওই গানটা থেকে কিন্তু পরশুরামকে গুলি মারা হয়েছিল। তো সৌরভ বলছে কি করবো তাহলে, এবার বলে ভাবো, তুমি ভাবো, নাহলে তোমার সাথে সাথে আমিও ফাঁসবো। আয়ুষী চলে এসছে। কি ব্যাপার, কার সাথে কথা বলছো, দেখি ফোনটা, দেখি, বলে ফোনটা নিয়ে নেয়। হ্যালো, কে বলছেন আপনি? সৌরভ? সৌরভ বলছেন, তাই তো আপনি? আপনি একজন দায়িত্বশীল অফিসার হয়ে এরকম কাজ করতে আপনার লজ্জা লাগলো না? ছি, এরকম করছে। তখন বিজিৎ আবার ফোনটা কাড়িয়ে নিয়ে নেয়। তো আয়ুষী ফোনটা কিছুতেই দেবে না, তখন বিজিৎ আয়ুষীকে চড় মারতে যাচ্ছে। আয়ুষী বলছে, খবরদার, গায়ে হাত তুলবে না, একদম গায়ে হাত তুলবে না। একজন কুমারী মেয়েকে তুমি এখানে আটকে রেখেছো, কিসের বেসিসে আটকে রেখেছো, কোন সম্পর্কে জেরে আটকে রেখেছো? হ্যাঁ, আমি বাড়িতে যাবো কী করে, মুখ দেখাবো কী করে, এগুলো বলে যাচ্ছে। তখন বলছে, কোন সম্পর্ক, দাঁড়াও দেখাচ্ছি কোন সম্পর্ক। এই বলে একটা সিঁদুরদানি নিয়ে এসে সেখান থেকে সিঁদুর পরিয়ে দেয়। তো এবার আয়ুষী বলছে, তুমি আমাকে সিঁদুর পরিয়ে দিলে? তোমার কাছে এই সিঁদুরের কোনো ভ্যালু নেই? তুমি জানো এর মূল্য কতটা একটা মেয়ের জীবনে? তুমি আমাকে সিঁদুর পরিয়ে দিলে, এটা তুমি কী করলে, এটা তুমি কী করলে? বলে, নাও, তুমি এখন আমার বউ হয়ে গেলে, এবার পতির পুণ্যেই সতীর পুণ্য, নাও, এবার কী করবে? সুতরাং আমি যা করছি চুপচাপ দেখতে থাকো। আয়ুষী তো সেই মারছে বিজিতকে দিয়ে কাঁদতে শুরু করে দেয়। এদিকে পরশুরাম ঢুকেছে মোহিত স্যারের ঘরে বৃদ্ধ বেশে। তো বলছে, আপনাকে এর আগেও কোথায় দেখেছি যেন। ও হ্যাঁ, কোর্টে, আপনার হাতে তো গ্লাভস ছিল না? বলছে যে, এই তো এই হাতটা এখানে পোড়া ছিল, তো কই পোড়া? বলে, বা হাতে আছে স্যার। বলে, তাই, কই দেখি বা হাতটা দেখি। বা হাতটা যেই বের করেছে পরশুরাম, হাতে রিভলভার বের করেছে আর তার দিকেই তাক করেছে। বলে, কি, আপনি একজন পুলিশ অফিসারের গায়ে রিভলভার ধরছেন? বলে, হ্যাঁ। দোষ বলছে, জানেন আপনি আমি কে? বলে, হ্যাঁ, সারা দেশের পুলিশ, সারা রাজ্যের পুলিশ নিজেদের কর্তব্য পালন করছে, যাদের জন্য দেশের সিভিলিয়ানরা ঘুমোতে যেতে পারছে, যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করছে। সে কিন্তু সমাজে দেশে অপরাধ ভরে যাচ্ছে, সেই অপরাধীদের বেছে বেছে শাস্তি দেওয়া হচ্ছে, সমাজকে আবর্জনা মুক্ত করা হচ্ছে। আপনাদের ডিপার্টমেন্টকে আমি স্যালিউট করি, কিন্তু আপনি সেই ডিপার্টমেন্টে থেকেও কোরাপ। দাবিদারি করেন আপনি কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি আর ওই বিজিত লাহিড়ীর মতো লোকেদের। বলছে, এতে 3টে বুলেট আছে আর লোক 5টা। বলে, মানে? বলে, আপনি, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, সৌরভ আর বিজনলাল। শুনে তো মোহিত সবাক করে ফোনে হাত দিতে যাচ্ছে। মোহিত, ফোনে হাত দেবেন না, উইল শুট ইউ। তখন বুঝে গেছে যে পরশুরাম। বলছে, কে আপনি? তখন পরশুরাম পুরো চুল দাড়ি টাড়ি খুলে দেয়। বলছে, পরশুরাম? বলে, হ্যাঁ, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার। ওর দিকে চেম্বারটা তাক করেই রেখেছে মহিতোষের দিকে। এবার ব্যাগ থেকে দড়ি বের করেছে পরশুরাম। বলছে, নিন, গলায় ফাঁস দিন, না হলে আপনাকে শুট করে দেবো। বলে, কি বলছো তুমি পরশুরাম? বলে, নিন, সময় নেই অত হাতে, গলায় ফাঁস দিন। আর ওদিকে সৌরভ চলে আসছে। আপনি তটিনীকে অসম্মান করেছেন, আপনি নারী জাতিকে অসম্মান করেছেন, আপনি আমার স্মরণ সভা করতে চেয়েছেন। এই সবের পিছনে আপনি, জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, বিজনলাল, সৌরভ সবাই আছেন। আপনারা সবাই মিলে ফাঁদ তৈরি করেছেন। মানে, তুমি বেঁচে আছো পরশুরাম, তুমি বেঁচে আছো? পরশুরাম বলছে, হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছি, কচ্ছপের প্রাণ। আমি যার ভক্ত পরশুরাম, তার চরণধুলি নিয়ে আর কটা বছর তো বাঁচতেই পারি স্যার, আপনাদের মতো অফিসারদের মারার জন্য। আমরা প্রত্যেকদিন সবাইকে প্রোটেকশন দিই, আর আপনি সেই সমাজটাকে নষ্ট করছেন। নিন নিন, গলায় ফাঁস দিন, তাড়াতাড়ি করুন। তো যতই বলার চেষ্টা করছে, আমার কথা শোনো পড়াশোনা, আমার কথা শোনো, বলে আমার হাতে সময় নেই। বললাম না, ডু ইট, জাস্ট ডু ইট, তাই বলছে। এই বলে হাতে ধরিয়ে দিয়েছে দড়িটা। এবার গলায় ফাঁস পরে নিয়েছে মহিতোষ, আর তাকে টেবিলের উপরে টুল দিয়েছে পরশুরাম। টুলের উপর দাঁড়াতে বলেছে, সে দাঁড়িয়ে পড়েছে। পিছনে হাত সব বেঁধে দিয়েছে, মুখে কাপড় গুঁজে দিয়েছে, আর এদিকে টুলের দড়িটাকে গেটের সাথে বেঁধে দিয়েছে। বলছে, এই গেট দিয়ে ঢুকবে আপনার কোরাপ্ট অফিসার সৌরভ, যেই ঢুকবে অমনি আপনার টুল সরে যাবে, আপনি শেষ। একটা বুলেট বাঁচিয়ে দিলেন স্যার, থ্যাংক ইউ, তাই বলছে। এবার তো পরশুরাম দরজা দিয়ে বেরোচ্ছে। যেই দরজা দিয়ে বেরিয়েছে সৌরভ এবার যাবে ভেতরে। তো হঠাৎ করে লোকটাকে দেখে, দাঁড়ান দাঁড়ান, আপনি আপনি কে? বলে, ব্রহ্ম, মহাদেব, মহাদেব ব্রহ্ম, তাই বলছে। এই বলে হেঁটে চলে যাচ্ছে। সৌরভ আর কিছু মনে করে না। হঠাৎ করে মনে হলো এই লোকটাকে কোথাও একটা দেখেছি। তখন খেয়াল পড়ে, হ্যাঁ, এরা কিন্তু ডিপার্টমেন্টে এসেছে। তখন পেছন ঘুরে দেখতে যাচ্ছে, আর পায় না। তো ভাবছে, এই স্যারের ঘরে ঢুকেছিল মানে? যেই দরজাটা খুলেছে, ওর স্যার ঝুলে পড়েছে। আর না বলে চিৎকার করে একদম ওর স্যারের পাটা ধরেছে। তখন অ্যাম্বুলেন্সে করে তাড়াতাড়ি করে নিয়ে যায়। আর ওদিকে পরশুরাম বলরাম আর কি পরশুরামকে বলছে, এটা কি করে তুই করতে পারলি? তোর টার্গেট মিস হলো কি করে? লোকটা বেঁচে গেল কি করে? লোকটা তোকে দেখেও ফেলেছে। পরশুরাম বলছে, লোকটাকে বাঁচতে দেওয়া যাবে না, ওই লোকটা মেন। ও অনেক মানে উঁচু ডিপার্টমেন্টে আছে, তো অনেকজনের সাথে জড়িয়ে আছে, ওকে এক কিছুতেই বাঁচতে দেওয়া যাবে না। তার মধ্যেও আমাকে দেখে ফেলেছে। বলছে, ডিপার্টমেন্টে শোরগোল পড়ে গেছে, প্রেস মিডিয়া ছেয়ে গেছে। একটা অজ্ঞাত ক্রুশীল ব্যক্তি এলো, মারার চেষ্টা করলো আর চলে গেল। সেটা হয় নাকি? আমি অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে দিয়েছিলাম, আমি তোর সঙ্গে ওর কথাটা বলিয়ে দিয়েছি, বুঝতে পারছিস? এবার আমাকে টানবে। পরশুরাম বলছে, ভয় পাচ্ছিস? বলে, না, আমি ভয় পাচ্ছি না বস, আমি ভয় পাচ্ছি না, আমি তোর জন্য মরে যেতে পর্যন্ত রাজি আছি, কিন্তু আমি তোকে নিয়ে বাঁচতে চাই, আমি তোকে তটিনীকে বাচ্চাদের সঙ্গে খুশি দেখতে চাই, আমি তোদের সঙ্গে বাঁচতে চাই, তাই বলছে। সে, আমার কি, যাবো মাঝে মধ্যে গিয়ে খেয়ে চলে আসবো, আমার আর কে আছে বল? পরশুরাম বলছে, এই ইমোশনাল হবি না। আচ্ছা থাক, যা হবে দেখা যাবে, আমাকে নিয়ে টানবে তো টানুক, আমি মরে গেলেও মুখ খুলবো না, জেলে ঢুকিয়ে দেবে তো ঢুকাক। আমি দেখতে চাই সেই পরশুরামকে যে রিভলভার হাতে নিয়ে বলবে যে আমার হাতিয়ার হলো প্রহার আর চেম্বার।
আমি কমন ম্যান পরশুরাম, আমি অপরাধকে বিনাশ করতে এসেছি। সেই পরশুরামকে দেখতে চাই মাই ডিয়ার, সেই পরশুরামকে। এই বলে পরশুরাম বলরামকে জড়িয়ে ধরে। দুজনেরই চোখে জল। বলছে তুই এক কাজ কর বলরাম, তুই মহিতোষের দিকে নজর রাখ, আর আমি নজর রাখবো আমার 600 স্কোয়ার ফিট মানে ওই ফ্ল্যাটে। বলে মানে? বলরাম বলছে। পরশুরাম বলছে আজকে পরীক্ষিত আসবে ওই আমার ফ্ল্যাটে, আবার তটিনীকে মানে তটিনী মানে কি বলবো, ওকে বদনাম করার জন্য। তো সেটা যাতে না হয়, আমার বাচ্চারা যাতে একটা কলুষিত পৃথিবী না পায়, সেই চেষ্টাটা আমি করব, তাই বলছে। বলে বলরাম আর পরশুরাম হাত মিলাই, কারণ দুজন দুদিকে যাবে। এবার দেখা যাচ্ছে এদিকে পিকো বাসন মাজছে। তার ভাই এসে বলছে তুই কি করছিস? বলে দেখছিস না বাসন মাজছি। মার কত কষ্ট বলতো, মা সকাল বিকেল বাসন মাজে, ঘর ঝাড় দেয়, মোছে। আমরা তো কিছুই করি না, এখন তো স্কুলও বন্ধ আছে, স্কুলও যাওয়া হচ্ছে না, তো তাই জন্য মাজছে। তো বলছে তুই যা, ঘরটা ঝাড় দিয়ে দে, আমি তারপর হাত পা ধুয়ে সন্ধে দিয়ে দেবো। তো বলছে মা কোথায় গেছে? লাট্টু বলছে। বলে মা পঞ্চুর দোকানে ওই যে মাসকাবারি না কি বলে না, ওই সব আনতে গেছে। বল জানিস তো ধার দেবে না বলছিল, আর বলছিল ধার চাহিয়া লজ্জা দেবেন না। ধার কি ভাই? ধার মানে কি লজ্জার জিনিস? তখন বলছে লাট্টু বলছে আমি জানি, ধার মানে লোন, মানে বাবা যে সব জিনিসপত্র নিয়ে আসতো না, তারপর মাস কাবারি, তারপর মাসের শেষে টাকা দিয়ে দিত, ওটাই বোধহয় দেবে না। বলে তাহলে আমরা খাবো কি? বলছে, পিকো বলছে। তো এই গল্প করতে করতে ও দেখা যাচ্ছে দরজায় কলিং বেল বাজছে। বলে কে এসছে? লাট্টু বলছে মনে হয় মা এসছে, দরজা খুলে যেতে গেছে। এই দরজাটা খুলেছে, দেখছে গিফট বক্স পুরো ঢাকা, একদম এতগুলো গিফট বক্স এনেছে সে, হাতে অনেকগুলো ব্যাগ, সে একদম ঢাকা পড়ে গেছে, ওইভাবেই নিয়ে আসছে। তো লাট্টু বলছে কে? আপনি কে আঙ্কেল? দেখা যাচ্ছে পরীক্ষিত এসছে অতগুলো গিফট সবকিছু হাতে নিয়ে আর কি। পরীক্ষিত বলছে আঙ্কেল বলতে পারো, তবে পরে তোমার ড্যাডি হয়ে যাবো, মানে তোমার পা হয়ে যাবো। ওরা তো শুনে অবাক। কেউ বলছে আপনি কে আঙ্কেল, এখানে কেন এসেছেন? বলে সব বলবো, তোমার আমির সাথে মিট করতে এসেছি। বলে কেন? বলে সব বলবো, আগে গিফটগুলো দিয়ে দিই, এটা তোমার এই করছে। এবার পিকোকে ইম্পর্টেন্ট মেকআপ দিচ্ছে, তারপরে ডল দিচ্ছে, ওদিকে লাট্টু মাথা নাড়াচ্ছে। পিকো বলছে মাম্মি শিখিয়েছে, পাও শিখিয়েছে, অচেনা কারো কাছ থেকে কোনো কিছু নিতে নেই। আমি তোমার মাম্মির স্পেশাল ফ্রেন্ড। লাট্টু বলছে কই, আপনার কথা তো আগে শুনিনি। যে তোমার মাম্মি আমাকে ভালো, যখন কথাটা বলতে যাবে তখন গ্যাস, পরশুরাম চলে এসেছে গ্যাসওয়ালা সেজে। যে দাঁড়াও, গ্যাস এসেছে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। পিকো বলছে না, কারো কাছ থেকে টাকা নিতে নেই, অচেনা কারো কাছ থেকে। পিকো বলছে টাকা খুব খারাপ, অনেক টাকা থাকলে মানুষ অনেক রিচ হয়ে যায়, তখন হিউম্যান বিইংসরা পাল্টে যায়। মাম্মি আর পা শিখিয়েছে এইসব কিছু। বলে বিরিয়ানি নয়, ডাল আর ভাত। কেউ বলছে ভাই দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি, মাম্মি টাকা রেখে গেছে। লাট্টু বলছে আপনি তো বললেন না আপনি কে? আবার বলতে যাচ্ছে তোমার মা আর আমি অনেক স্পেশাল বন্ধু, সেই কলেজ লাইফ থেকে। তোমার মা আমাকে ভালো, আবার বলতে যাচ্ছে কি আবার গ্যাস। পরশুরাম বলছে বলে এই গ্যাস গ্যাস করছেন কেন, নিচ্ছে তো? বলে আরও অনেক বাড়িতে গ্যাস দিতে হবে বাবু, আপনার সাথে কথা বলার মতো অত সময় নেই। বলে এই বেশি কথা বলছো একটু, মানে এইভাবে বলছে। তো আর তখনই কিন্তু মানে পরশুরাম এর দিকে তাকিয়েছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আমাদের সাথে আগামী পর্বের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবে, আর আজকের পর্বে বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।